আমি আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মানিকগঞ্জ ৩ আসনের জনগণের পক্ষ থেকে আমি এমপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সাবমিট করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তাদেরকে পেশাগত দায়িত্ব পালন করেছেন, এজন্য ধন্যবাদ দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ আর 10 দলীয় নেতৃবৃন্দ, কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা আছেন এবং আমার 3 আসনের জনগণ, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচন পছন্দের প্রার্থীকে বাছাই করে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবেন। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যদি আমি নির্বাচিত হই, আমি ইনশাল্লাহ এই মানিকগঞ্জ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামোর উন্নয়ন সহ সার্বিক সমন্বিত উন্নয়নের জন্য আমি জান প্রাণ দিয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমরা আশা করি আমরা সবাই পরমত সহিষ্ণু মনোভাব নিয়ে গণতন্ত্র উন্নয়নের জন্য আমরা যদি কাজ করি, দেশ এবং জাতি উপকৃত হবে। আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র এই জাতির জনগণকে উপহার দিতে চাই। আমরা মানিকগঞ্জ জেলাকে একটা মডেল জেলায় পরিণত করতে চাই। সবাই মিলে আমাকে ভোট দেবে, এজন্য আমি মানিকগঞ্জ জেলার মাটি এবং মানুষের সাথে কিশোর বয়স থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি, উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। রাষ্ট্রীয় নেতৃত্ব না পাওয়া অবস্থায়ও আমি মানুষের মাটি এবং মানুষের পাশে আছি, মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষ আমাকে ভালোবাসেন দলমত নির্বিশেষে, এবং সবাইকে নিয়ে আমরা মানিকগঞ্জ জেলাকে একটা মডেল জেলায় উন্নীত করতে চাই। এজন্যই আমাকে সমর্থন করবে ইনশাআল্লাহ।